স্ট্রিকচার ইউরেথ্রা বা প্রস্রাবের রাস্তা সরু হয়ে যাওয়া বা চিকন হয়ে যাওয়া, ছোট্ট শিশু থেকে বৃদ্ধ যে কোনো পুরুষের এই সমস্যা হতে পারে। কখনো কখনো মহিলাদেরও হয়। মহিলাদের মানে একটু বয়স্ক মহিলাদের হয়, সাধারণত যুবতী মেয়েদের এটা হয় না। পোস্ট মেনোপজাল বা 50 ঊর্ধ্ব মহিলাদের স্ট্রিকচার ইউরেথ্রা বা পেশাবের রাস্তা শুরু হতে পারে। তা আমরা বেশিরভাগ চিন্তা করি পুরুষদেরটা নিয়ে, কারণ পুরুষদের প্রস্রাবের রাস্তাটা 18 সেন্টিমিটার থেকে 22 সেন্টিমিটার লম্বা। লম্বা একটা রাস্তার মধ্যে যে কোনো জায়গায় শুরু হয়ে যাওয়া অথবা পুরো রাস্তাটাই শুরু হয়ে যাওয়া মারাত্মক একটা বিড়ম্বনা তৈরি করে এবং মানুষ প্রস্রাব করতে খুব কষ্ট পায়। প্রথমে দেখি কেন হচ্ছে। ছোট্ট শিশুবেলায় মুখের চামড়াটা, পুরুষাঙ্গের মুখের চামড়াটা যদি বন্ধ থাকে এবং পেছন দিকে না সরানো যায়, মানে ফোটানো না যায়, তাহলে এই চামড়ার নিচে পেশাব জমে থাকে শিশুদের, বাচ্চা ছেলেদের, এবং বাচ্চা কাঁদতে থাকে, পুরুষাঙ্গের মুখটা ফুলে যায়। এটাকে আমরা বলি ফাইমোসিস। আর এই ফাইমোসিস থাকলে মেটাল স্টেনোসিস হতে পারে বা এই স্ট্রিকচার ইউরেথ্রা হতে পারে মেটাল স্টেনোসিস থেকে। আবার ছোট্টবেলায় মুসলমানি করেছে ওস্তাদেরা, হাজামেরা মুসলমানি করেছে, ক্যাচ করে কেটে দিল, কিন্তু পুরুষাঙ্গের মাথায় একটু সামান্য আঘাত বা ইনফেকশান হয়ে পুরুষাঙ্গের মুখটা বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে কাজটা হবে কিন্তু অতি ধীরে, ফলে বাবা মা অতটা খেয়াল করবে না, মেটাল স্টেনোসিস হলো এবং শিশুর থেকে এই স্ট্রিকচার ইউরেথ্রা হয়ে গেল। এই স্ট্রিকচার ইউরেথ্রা হওয়ার পরেই কিন্তু অপারেশন করা দরকার। স্ট্রিকচার হলে অপারেশন ছাড়া দ্বিতীয় কোনো চিকিৎসা নেই।